المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই বছরের পবিত্র রমজান মাসের প্রথম জুমা পবিত্র কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমজান, রমজান মাস এর পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে বছরের 12 মাসের তুলনা এই মাস বিশেষ ফজিলতের হয়ে গেছে, অনেক দামি মাস হয়েছে। এই মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন। এই মাসের ফজিলত কতটুকু হয়েছে, এই মাসে যে কোনো আমল অন্য মাসের তুলনা এর সওয়াব অনেক বেশি। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে কোনো নেক আমল করে, নফল আমল করে, নফল নামাজ হোক, নফল সাদকা হোক, যে কোনো নফল আমল করবে, অন্য মাসে ফরজ আমলের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে।
আর যে ব্যক্তি এই মাসে কোন ফরজ আমল আদায় করবে, আল্লাহ পাক তার আমল নামায় 70 গুণ সওয়াব বাড়ায় দিবে। সুতরাং আমি আমার ভাইদের সবাইকে অনুরোধ করব, এই মাস আসছে, 6 দিন চলে গেছে, আজকে 6 রোজা চলতেছে। কিভাবে 6 রোজা হলো? চোখ বন্ধ করে একটু হিসাব করি তো, কবে রোজা শুরু হলো আর 6 রোজা কিভাবে চলে গেল। এইভাবে রাফতা রাফতা চলতে চলতে এই মাস চলে যায়। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, আল্লাহ পাক যে বিশাল বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা, কদর করা, অবহেলা গাফলতির মধ্যে সময়টা নষ্ট না করা, গল্প গুজব, অহেতুক আড্ডা, এই সব বিষয়ে আমাদের সময় যেন নষ্ট না। সময়ের হিফাজতের ব্যাপারে নবী আলাইহিস সালাম এতটুকু বলেছেন, কেউ যদি, হে মুসলমান, তুমি তো আগে বাইরা কারোর সাথে ঝগড়া করবা না, আগে বাইরা কারোর সাথে অহেতুক কথা বলবা না। কেউ যদি গায়ে পরে আইসা তোমার সাথে ঝগড়া করতে চায়, খামোখা একটা গালি দিল, তাহলে তুমি শোনো, সে যদি কেউ যদি তোমাকে বকা দেয়, গালি দেয়, তার উত্তরে এই বিষয়টা সম্পর্কে যদি সুযোগ হয় অন্য সময় আলোচনা হবে। কোরআনে কারীম আছে, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। কেউ যদি অন্যায় ভাবে তোমার উপরে আক্রমণ করে, তুমি ততটুকুই বদলা নিতে পারো অন্য মাসে। কিন্তু রমজান মাসে কেউ যদি তোমাকে গালি দেয় অন্যায় ভাবে, অহেতুক, তুমি তার বদলা নিও। ও একটা বকা দিছে, আমিও একটা দিয়ে দিব না, তুমি তাকে এতটুকু উত্তরে বলে দাও, ভাই আমি রোজাদার, আমার পরিচয় হলো আমি রোজাদার, এভাবেই আপনাদেরকে বলছি। রমজান মাস হারামাইন শরীফাইনে জুমার নামাজ পড়তে হলে তো অনেক আগে যেতে হয়, বিশেষ করে রমজান মাসে। গত জুমায় মসজিদে হারামে নামাজ পড়ার জন্য সকাল 9টায় বাসা থেকে বেরিয়েছি। 9টা বাজে বের হওয়ার পরে দেখি গেট বন্ধ। আমরা যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা গেট বন্ধ। সাথীদের সবার মন খারাপ। আমি বললাম, মন খারাপের কিছু নেই, আল্লাহ পাক তো কবুল করেন। আল্লাহ যে কোনো জায়গায় বসে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। তবে আল্লাহ তো আমাদের জন্য একটা জায়গা রাখছে, কোথাও না কোথাও, হোক নিচতলা অথবা দোতলা অথবা 4তলা, আমাদের এখানে হিসেবে বলছে। কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি, আমার নিচতলাই নামাজ পড়তে হবে।
এটা জরুরি। যদি নিচতলায় জায়গা না থাকে আমি 4 তলায় করব। এই মানসিকতা যেন না হয় যে আমি পরে আইসা জবরদস্তি। এখন এই বিষয়টা না, কিন্তু কথা প্রসঙ্গে আছে, অনেকে আছে বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে যখন পুলিশ গেট বন্ধ করে দেয় জবরদস্তি করে ভাঙে দেয়। হুজুর এই যে সবাই ঢুকতেছে, আমি বলছি না, দেখো অন্যায় ভাবে ঢুকতেছে না নিয়ম মোতাবেক ঢুকতেছে। যদি নিয়ম মোতাবেক ঢোকে তাহলে আমরা ঢুকব, আর যদি অন্যায় ভাবে অর্থাৎ নিয়ম বহির্ভূত পুলিশ আটকায় দিছে তারপর জবরদস্তি করে গেট খুলে যাব, জজবার নাম ইসলাম নয়, আবেগের নাম আমি সামনের কাতারে করেছি, এটার নাম ইসলাম। নিয়ম মানো, নিয়ম মানো, সবাই নিয়ম মাইনে চলো। সাথীদেরকে বললাম চলো হাঁটতে থাকি। চলতে চলতে যারা গেছেন তারা তো দেখছেন নতুন হারামে ওই চারওয়ালের পাশ দিয়ে এখানে ঢুকছি। ঢোকার পর আমি সাথীদেরকে বললাম আমার বিষয় তোমরা চলতে থাকি, যেখানে বন্ধ সেখানে আমরা বসে। আল্লাহর ফজলে দেখা গেল যে আমরা নিয়ম মোতাবেক যেখানে যেতাম আল্লাহ ওখানে আমাদেরকে পৌঁছে দিয়েছে। ভাই, আমল হলো নিয়ম মাইনা চলার নাম, জজবা এবং আবেগের বশীভূত হয়ে কোনো কিছু করার নাম আল্লাহর তাকাররুব নয়। যাই হোক, সেখানে অনেক লম্বা সময় 3-4 ঘন্টা কেউ মুসাফা করতে পারছে। ভালো আছে ভাই, ভালো আছে, আমল শেষ, বাকি কথা পরে হবে। পয়সা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছি, কেউ আসছে মুসাফা করার জন্য, সালাম মুসাফা। বললাম যে ভাই সময় অনেক দামি, আমল বাকি কথা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আক্রমণাত্মক তোমাকে কিছু বলে, বকাও দেবে, উত্তর হলো ইন্নী মুরউন সাঈম, আমি রোজাদার। অর্থ কি? রোজাদারের জন্য বকা দেওয়া যাবে না, রোজাদারের জন্য প্রতি উত্তরে কিছু বলা যাবে না। রোজাদার তোমার কাজ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের হিফাজত করার তৌফিক দান করে। কথা নাই, গল্প নাই, দুইজন বসলেই কিছু কথা তো হবেই, গীবত হবে, শিকায়েত হবে। গীবত শিকায়েত না হলে অহেতুক কথা তো হবেই। এই জন্যে আফজাল উত্তম হলো রমজান মাসে যতটুকু একাকিত্ব কাটানো যায়, একা মসজিদেও এমন কারো পাশে না বসার যার সাথে বসলে কথা হবে। আমলের সময় এমন পরিচিত কারো পাশে না বসার যার সাথে বসলে গল্প হবে। নিজের সময়টা হেফাজত করা অনেক মূল্যবান বস্তু। এর জন্য যত কিছু আছে সব বন্ধ করো। বাসায় টেলিভিশন বন্ধ, কারো পক্ষে যদি সম্ভব হয় একান্ত ব্যবসায়ী ভাইরা যারা আছে হয়তো ব্যবসার স্বার্থে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে পারে। বাকি যদি এই ধরনের না হয় তাহলে বলবো রমজান মাসের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ। আর
ছোট বাটন মোবাইল, সেটাও একটা সময় বের যে এতটা থেকে এতটা পর্যন্ত আমার মোবাইল খোলা থাকবে, এরপরে আর কথা নেই। রমজান মাসে আলহামদুলিল্লাহ আমিও আমার সময়কে হেফাজত করার জন্য 11টা থেকে 12টা মোবাইল খুলি। এই সময় যদি কেউ কোনো মাসলা জানতে চায়, ফোন করলে পাবে, অন্য সময় পাইতেও পারে, নাও পাইতে। এই 1 ঘন্টা সময় মোবাইল জরুরি মাসলা, দ্বীনি মাসলা। কেউ মোবাইল কইরা খেপে গেছে, হুজুর আপনার মোবাইল পাই না। মোবাইল আমার জানাতে কাজ আছে। আমি তো মোবাইলের দাস নয়, মোবাইলের গোলাম নয় যে সারাক্ষণ আমার মোবাইল হাতেই রাখতে হবে। মোবাইল আমার জরুরত, তার থেকেও বেশি জরুরতের কাজ আমার আছে। রমজান এই কয়েকটা মোটা মোটা কথা বললাম রমজানের হিফাজতের জন্য। গল্প কর, কথা কর, মোবাইলের ইস্তেমাল কর। যে ব্যক্তি তার রমজানকে হিফাজত করবে পুরা রমজান মাস, কোনো অহেতুক কাজ নাই, কথা নাই, গল্প নাই, কিছু নাই। হাদিসে আসছে ওই ব্যক্তি পবিত্র রমজান শেষ করে যখন ঈদের নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে এত পবিত্র করে দিবে যেন সে আজই মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে পদার্পণ করে। কানা মাগফুরান লাহুম, আল্লাহ পাক ওই ব্যক্তির শরীরে মাগফুরান ক্ষমা প্রাপ্ত এর সিল আল্লাহ পাক তার শরীরে লাগায়। এর বিপরীত যেই ব্যক্তি রমজান মাসকে অন্য মাস যেমন রমজান শুধু ব্যবধান এই দিনের বেলায় খানা খায় না, এছাড়া আর অন্য কোনো পরিবর্তন নাই, সব আছে, শুধু এখন দিনের বেলায় পানাহার করে। যে ব্যক্তি রমজান পাইল, প্রসিদ্ধ হাদিস, নবী আলাইহিস সালাম মিম্বারে ওঠার সময় আমিন আমিন আমিন। আগে তো হারামাইন শরীফে আইন ছিল, এখন আইন নাই, কিন্তু তারপরেও যেই কথাটা বললাম, ওনারা মানুষকে উৎসাহিত করার জন্য বলেন। প্রথম তারাবির সময়, তারাবির নামাজের আগে সুদাইসি সাহেব 10-15 মিনিট বক্তব্য আছে রমজান। এর মধ্যে গুরুত্ব দিচ্ছেন সবচেয়ে যে আজ মুসলমান মোবাইলের মধ্যে ফাঁসে, সবার হাতে মোবাইল মোবাইল মোবাইল। এটা থেকে তোমরা বের হয়ে আসো, মোবাইলের ফিতনা ফাসাদ থেকে তোমরা বের হয়ে আসো, খুব গুরুত্ব সহকারে মোবাইল ছাড়ো। ইবাদতের মধ্যে সব জায়গায় মোবাইলের ইস্তেমাল করো, মোবাইল পরিহার করো, নিজের সময়কে রমজানকে সময় নষ্ট করার জন্য একেবারে অন্যতম হাতিয়ার হলো। যাই হোক, রমজান পাইছে, কিন্তু ইবাদত করে, কদর করে, মূল্যায়ন করে নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির ব্যাপারে লানত, আল্লাহ পাকের অভিশাপ, এর বদদুয়া নবী আলাইহিস সালাম আমিন। হে আল্লাহ, জিবরাইলের এই বদদুয়াকে কবুল করো। এত সুযোগ রমজান মাসে আল্লাহ দিয়ে রাখছেন। কি সুযোগ? রমজানে শয়তানই তো তোমাদেরকে নষ্ট করে, শয়তানকে বন্দী করে রাখছে। তারপরে এবার কার দোষ দিবা?
শয়তানকে তো আমি বেঁধে রাখছি, এরপরও তুমি গুনাহ করলা, কার দোষ দিবা বলো? শয়তানের দোষ দিবা, শয়তানকে তো বন্দী করা হয়েছে। সুতরাং এখন আর অন্যের উপরে দোষ চাপাইতে পারবে না, তুমি দোষী। শয়তানকে বন্দী করা হয়েছে, আল্লাহ পাক রহমতের বাতাস প্রবাহিত করেছেন, পরিবেশ সুন্দর করেছেন, সবকিছু করেছেন, তারপরও কেন গুনাহ? তুমি অভিশপ্ত, তুমি অভিশপ্ত, তুমি নালায়েক, অযোগ্য, ধ্বংস হয়ে যাও। আমি এত বড় ইহসান দয়া করা সত্ত্বেও তুমি গুনাহ ছাড়া একটা মাস কাটাইতে পারলা না। এত সুযোগ দেওয়া সত্ত্বেও তুমি তোমার জীবনটাকে পবিত্র করতে পারলে না। গতকাল তারাবির আগে বলেছি আয়াত, ওমান ইত্তাকা ওয়া আসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারল, নিজের জীবনকে সংশোধন করতে পারল, আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার আখিরাতের জীবন দুশ্চিন্তা মুক্ত করে, কোন দুশ্চিন্তা নেই। পরিষ্কার আল্লাহর ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন ব্যক্তি? মান আসলাহা, যে নিজেকে সংশোধন করতে পারে ওই ব্যক্তি। আর যে তার জীবনকে কোনো পরিবর্তন করতে পারবে না, যেই সেই। ওই যে বললাম বাকি 11 মাস, যে এই মাস সত্যি কোনো খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন, এই রমজান সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। যারা রোজাদার তাদেরকে তো এই কথা বললাম, সময়কে কাজে লাগায়, সময়কে কাজে লাগায়, সময়। গতকাল আমাদের নিয়াজ ভাইদের বাসায় 6 দিনের খতমে দোয়া করতে গেলাম, বেশ যুবক ভাইদেরকে ভালো লাগছে। তখন ওই যুবক ভাইদেরকে খাস ভাবে 2টা আমলের কথা ওয়াদা করেছি, তোমরা একটু নিয়ত করো, ওয়াদা করো, একটা রোজাও ভাঙব। আজকে 100% রোজাদার হয়নি, রোজাদার হয় নাই। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল ওই ব্যক্তি যেন রমজানে রোজা রাখে, ফালিয়া সুমহু, রোজা রাখে। সাবালক মুসলমান সুস্থ মুকিম ব্যক্তির উপরে রমজান মাস এর রোজা ফরজ। একটা রোজা কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে না রাখে, রাখলো না, এর কারণে তার ঈমান, তার আমল যতটুকু ক্ষতি হলো, এটা পূরণের জন্য যদি আজীবন রোজা রাখে, ওই এক রোজা, রমজানের রোজা, যে ক্ষতি, ওই ক্ষতি পূরণ হবে না। একটা রোজা যদি কোনো ব্যক্তি ওজর ছাড়া নষ্ট করে ফেলে, না রাখে, এই ক্ষতি আর হবে না। এখানে যারা আছি প্রত্যেকে আজম করি, সংকল্প করি, আল্লাহ পাক যতদিন হায়াত, সময়টা খুব কম, যার কারণে কথা বেশি বলা উচিত না। তারপর শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ, ওই সময় দিন অনেক বড় ছিল, একেবারে জীবনের শেষ রমজান রোজা রাখছে। আমাদের দেশের গরম আর হিন্দুস্তানের গরম একটা প্রচন্ড গরম, জিহ্বার সাথে আসতেছে, বারবার কুলি পর্যন্ত করতে বাধ্য হয়েছে, মানে কথা বলতে পারতেছে, জিহ্বা তালুর সাথে আটকায় যাইতেছে শুকানোর কারণে।
তারপরও রোজা ভাঙে না। হেদায়েত মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি বুঝতেছেন যে কোনো সময় আমার সেন্সলেস হয়ে যেতে পারে, রক্ত বের হইতেছে। ওনার ভাই আসজাদ মাদানীকে বলছে, শোনো, তোমাকে আমি এটা ওসিয়ত করে যাব, হতে পারে আজকে রোজা আমার জীবনের শেষ, যা কিছু হয় তোমরা কিন্তু আমার রোজাটা ভাঙবে। আজকে রোজা আমার জিন্দেগির শেষ রোজা হয়ে যেতে, তোমাদেরকে ওসিয়ত করে যায় আমার রোজাটা তোমরা ভাঙবে না। রোজা ভাঙলে আমি বাইচা যাবো এমন কিছু না, যদি আমার সময় শেষ হয়ে থাকে আমি যেন আমার আল্লাহর দরবারে রোজা অবস্থা হাজির। এই ছিল যারা রোজার কদর বুঝত। হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় মারা যায় সে হাসরের দিন রোজা অবস্থায় উঠবে। কোন ব্যক্তি যদি ইহরাম অবস্থায় মারা যায়, ইহরাম অবস্থায় সে হাসরে মারা যায়। কোন ব্যক্তি যদি সিজদা অবস্থায় মারা যায়, সিজদা অবস্থায় ময়দানে মাহশরে আল্লাহ পাকের সামনে সে উঠবে। সুতরাং এই জিন্দেগি, এই জীবন কেউই ধৈর্য রাখতে পারবো না। সামান্য একটু 19-20 হইলেই শরীরটা দুর্বল লাগতেছে, অমুক তমক, এর কারণে আমরা রোজা করি। রোজা সহজ আমল নয়, অনেক বড় দামি জিনিস। নবী আলাইহিস সালাম বলেন, ওয়ালিস-সাইমি ফারহাতা, রোজাদারের জন্য দুইটা খুশির ব্যাপার আছে। একটা খুশি হলো যখন রোজাদার ইফতার করে, ওই সময়ের খুশি আমি বলবো এটা খাওয়ার খুশি না। রোজাদার যখন ইফতারি নিয়ে বসে থাকে ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে ওই রোজাদার সম্পর্কে ফখর করতে থাকে। এই দেখো আমার বান্দা ক্ষুধার্ত, পিপাসার্ত, খানা সামনে, পানি সামনে, সবকিছু প্রস্তুত, কিন্তু মুখে দিতেছে না কেন? দেখো, এই যে আল্লাহ পাক ইফতারির সময় বান্দার হালাত নিয়ে ফেরেশতাদেরকে সামনে বলতে থাকেন, এটা বান্দার জন্য চরম খুশির ব্যাপার যে আমার মালিক আমার ইবাদতের ব্যাপারে নিজের খুশি হওয়াকে প্রকাশ করে। দ্বিতীয় খুশি হলো ফারহাতুন ইনদা লিকাইর রহমান, এই রোজার বিনিময়ে যেদিন একজন রোজাদার আল্লাহ পাকের সাক্ষাৎ পায়, তখন খুশি। এই রোজাদারের জন্য দুইটা খুশি। যাই হোক, পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার 105 নম্বর আয়াতে রোজা সম্পর্কে অনেক বিস্তারিত মাসলাও আছে, আলোচনা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে দ্বিতীয় আরেকটা কথা বলেছি, তা আপনাদেরকেও বলতেছি। এখানে আল্লাহর ফজলে রমজান মাসে মসজিদ তো ভরপুর, সাদ সহ সবাইকে নিজ জায়গা থেকে বলব একটা বিষয়। উমরার সফরে কোন সফর সঙ্গীকে আমি জিজ্ঞাসা করছি, কি নিয়ত করে যাইতেছে বলো তো দেখি। বাড়িতে রওনা করছো, কি নিয়ত করে যাইতেছে বলো। এক যুবক ছিল, আপনি বলে দেন কি নিয়ত।
যাই হোক, যারা মহব্বত আমাকে করে, আমি তো বুঝি যে আমার বলাটাই তার জন্য যথেষ্ট। আমি প্যারের সাথে ওর মুখে হাত দিয়ে বললাম, এই দাড়ির মধ্যে কোনোদিন হাত দিয়ে নিয়োগ করো, এই নিয়োগটা করে যাও, দাড়ি কাটবো না। ও বলছে গতকাল আসছে আমার সাথে সাক্ষাৎ, কাটেনি, বাড়িতে আসছে, কাটে নাই। এই পবিত্র জায়গায় মদিনা শরীফ থেকে নিয়ত করে যাও, নবীর সুন্নাত নষ্ট করবে। আরেকজন বল, আপনি কি নিয়ত করতেছেন? বলে, হুজুর আমি নিয়ত করলাম ফজরেই উঠতে পারি, বাড়িতে থাকা অবস্থা। আলহামদুলিল্লাহ, এই সফরে একদিনও তাহাজ্জুদ মিস হয় নাই। এই সফরে একদিনও তাহাজ্জুদ মিস হয় নাই। তো মনে মনে নিয়ত করছি, বাড়িতে গেলে হয়তো তাহাজ্জুদ ধরে রাখতে পারবো না, কিন্তু মসজিদে গিয়ে এটা আমার একান্ত পছন্দ। এই নিয়ত করছি, বাড়িতে যাওয়ার পরেও মসজিদ ছাড়া নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব, এই নিয়তটা আমি করছি। অনেক দোয়া দিছি। আপনাদেরকে বলবো, যেমনিভাবে হারামাই শরীফাইনের অনেক মর্তবা আছে, এই মাসেরও অনেক মর্তবা আছে। এখানে যত মুসল্লি ভাই আছেন, মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, সবার কাছে অনুরোধ করব, এই মাসে একটা না একটা আমলের আপনি পাক্কা এরাদা করেন। আল্লাহ থেকে আমি এটা মঞ্জুর করায় নিব, এই মাসে আল্লাহ যতদিন আমি বেঁচে থাকি এই আমলটা ছাড়ব, এরকম পাক্কা একটা নিয়ত এই মাসে করে। স্বাভাবিকভাবে আপনারা বলতে পারেন সেই আমলটা কি হতে পারে, তো আমি আমার পক্ষ থেকে বলবো সেই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেকে পাক্কা এরাদা করেন, ছোট ভাইরা আছে, যুবকরা আছে, মুরব্বীরা আছে, অনেকে এখানে আছে নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত হয়, 3 ওয়াক্ত হয়, অমুক হয়, তমুক হয়, কিন্তু 5 ওয়াক্ত হয় না। এই রমজান মাসে তারা যেন পরিপূর্ণ সংকল্প করে যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করবে। নামাজ ইসলামের অন্যতম খুঁটি, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলামের অন্যতম খুঁটি। নামাজ যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার ইসলামের যে তাবুটা আছে ওই তাবুটা ঠিক থাকবে। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। অনেকে আছে অফিসের ব্যস্ততা দেখায়, কর্ম ব্যস্ততা দেখায়। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, খলিফা হওয়ার পরে ফরমান জারি করছেন রাষ্ট্রীয়ভাবে, ইন্না আহাম্মা উমুরিকুম আস-সালাহ। তোমরা রাষ্ট্রের যে কোনো পদে থাকো না কেন, রাষ্ট্রীয় কাজ থেকেও আরো বেশি গুরুত্ব হলো আল্লাহর হুকুম নামাজ। সুতরাং নামাজের সময় হলে, আজান হলে আর কোনো কাজ নেই, সব বন্ধ। এটাই রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং শয়তানের ধোকায় পড়ে, হুজুর জনগণের কাজেই তো আছি, রাষ্ট্রীয় কাজেই তো আছি, অমুকে আছি, তুমুকে আছি, এগুলো সব হলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা। রাষ্ট্রীয় কাজের গুরুত্ব অবশ্যই আছে, জনগণের সেবার গুরুত্ব অবশ্যই আছে, তবে নামাজের সময় না। নামাজ এর যখন সময় হবে তখন আর মুসলমানের জন্য আর কোন গুরুত্বপূর্ণ কাজ না। আল্লাহ পাক এই পবিত্র রমজানে আমাদেরকে সবাইকে এই সংকল্পটা নেওয়ার তৌফিক দান করেন। শেষ কথা, আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন এই মসজিদ একটা মহল্লা কেন্দ্রিক মসজিদ, মহল্লার ভেতরে মসজিদ। আলহামদুলিল্লাহ মহল্লার ভেতরে হলেও
রমজান মাস সহ অন্যান্য মাসে আমলের দ্বারাই মসজিদটা আবাদ থাকা চেষ্টা চলে। বিশেষ করে রমজান মাসে তো অবশ্যই সব মসজিদ এই উপলক্ষে মসজিদের খরচাটিও অনেক বেশি।